তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমরা এখানে প্রেসার কুকার নিয়েছি। এর মধ্যে আমরা সরষের তেল নিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমরা ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে রসুন কুচি দিয়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেবো, যাতে রসুনের স্বাদটা ভালো করে পেঁয়াজের মধ্যে চলে যায়। এরপর আমরা এর মধ্যে কেটে নেওয়া টমেটো দেবো, দিয়ে আবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার টমেটো সেদ্ধ হওয়ার প্রসেসটা যদি আমাদেরকে এগোতে হয়, তাই জন্য আমরা এখানে নুন, হলুদ এবং জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা এটাকে কষিয়ে রান্না করে নেব। নুন দেওয়ার পর টমেটো সেদ্ধ তাড়াতাড়ি হয়, এই জন্য আমরা টমেটো দেওয়ার পরই নুনটা দিলাম এবং মশলাগুলোও ব্যবহার করলাম। এরপর আমরা দেবো ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শেষমেশ আমরা দেবো এর মধ্যে চিকেন, দিয়ে আমরা ভালো করে আবার এটিকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা দেবো এর মধ্যে সামান্য গরম মশলা এবং আমাদের যে রাজমাগুলো আমরা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেটিকে আমরা এর মধ্যে দিয়ে নেব, দিয়ে আবার ভালো করে আমাদের মশলার সাথে এটিকে কষিয়ে নেব। রাজমা কিডনির জন্য এবং শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর, বাড়িতে অবশ্যই রাজমা এইভাবে ট্রাই করবে। এরপর আমরা এর মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে কিছুটা কষিয়ে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি, দিয়ে আমরা আবার এটিকে কষিয়ে নেব কিছুক্ষণ। এবং শেষমেশ দেবো আমরা এর মধ্যে পরের মতো জল, এবং মশলার সাথে ভালো করে জলটাকে আমরা মিশিয়ে নেব। এবং এটিকে আমরা এরপর প্রেসারে দিয়ে দেবো। এরপর প্রেসার খুলে দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। মাংস একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং বিনসগুলো ভালো করে গলে গেছে। শেষমেশ আমরা এর মধ্যে দেবো বাটার। তো আজকের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।